তো আপনাদের যে হিসাবটা আমি দিছিলাম যে আমার এই এক বস্তা খাবার এবং কয়দিন যায় পাখির, তো সেই হিসাবটার একটা হিসাব দিছিলাম। তো আমি ডিমগুলা কীরকম পাচ্ছি বা কী আসার বিষয়, এখানে কিন্তু আসলে ডিমের উপরে নির্ভর করবে আপনার ব্যবসাটার। ইয়াটা হচ্ছে ডিমের উপরে, পাখি কীরকম ডিম দিচ্ছে, কীরকম ডিম দিবে বা দিচ্ছে, এটার উপরে কিন্তু আসলে নির্ভর করবে। হ্যাঁ, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনার কীরকম লাভ হচ্ছে। যেহেতু আমার এখানে রানিং পাখি, বয়সে যে 55 দিন 55 দিন, তা কিছু পাড়া ধরছে, কিছু পারতেছে, আর আগের কিছু ছিল। তো যে কারণে এখানে দেখা যাচ্ছে মিলায়া ডিম পারতেছে কম বেশি। এখন দুপুর 2টা বাজে, এখনই এগুলা পেরে ফেলছে। তা আরও বিকালে আসলে হয়তো আরও পাওয়া যাবে। 5টার সময় আসলে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক ডিমই পাওয়া যাবে। তো এখন কিন্তু আমি যেটা পাচ্ছি আমার রানিং 21 আলির মতো। তাই 21 আলি ডিমে দেখা যাচ্ছে দাম এক এক জায়গায় এক এক রকম। তো বিষয়টা হচ্ছে এটা। তা আরও বিস্তারিত থাকবে, দেখতে থাকুন। তো আমি ওই যে স্টেপ বাই স্টেপ ভিডিওটা রাখছিলাম, সেটা হচ্ছে যে আমার এখন কিন্তু ডিম 2 কেস হচ্ছে, 2 কেস 2টা, অর্থাৎ এক কেসে 42টা আটে। এই 42 আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে 44টা আর 2টা 46টার মতো ডিম পারতেছে। তা দেখা যাচ্ছে যে এখানে আমাদের 21-22 আলি ডিম পারা শুরু করছে। তা 21-22 আলি ডিম পারলে আমাদের এখানে 7 আলি 100 টাকা বেচে। তা 3-7টা 21, দেখা যাচ্ছে 300 টাকা ডিম বেচা হচ্ছে। তা আমি ওই বস্তাটা আমার কিন্তু শেষের দিক বস্তা খাবার। আর আজকে 9 তারিখ, সরি 9 তারিখ, সরি 8 তারিখ, 8 তারিখ, আজকে 8 তারিখে। তো আমার খাবার মনে হয় কালকে পরশু যাইতে পারে। তা আমি এটাও দেখাচ্ছি আপনাদের কিভাবে কি লাভ হয় লস হয়, সম্পূর্ণ বিষয়টাই থাকবে, দেখতে থাকুন। তো আমাদের যে হিসাবটা ছিল আজকে, সেই হিসাবটা আমরা সম্পূর্ণ দিয়ে দিব। আজ হচ্ছে 10 তারিখ, 10 তারিখ। তো আমরা কিন্তু যে খাবারটা আনছিলাম, হচ্ছে 1 তারিখে। আমাদের যে খাবারটা আছে শেষের দিকেই, আর ঘরে কিছু আছে, ঘরে কিছু বলতে কালকের দিনটা যাবে। তাহলে যেহেতু কাল দিনটা যাবে, তাই ওই হিসাবটা হবে কালকে। তা আমাদের এখানে কিন্তু কয়দিন গেল, 1 তারিখে খাবারটা আনছিলাম, 1 তারিখ তো রাত্রে আনছি, মানে 1 তারিখ তো চলেই গেছে, অর্থাৎ 2 তারিখ থেকে হিসাব। তাহলে 2 তারিখতে যদি হয়, তাহলে আজকে হচ্ছে 9 দিন, তার মানে কালকে আমাদের 10 দিন হয়ে যাবে। তা কাল যেহেতু 10 দিন হবে, তা ডিম একবার 3টার সময় নিয়ে গেছি, কেননা ডিম ভাঙ্গে ফেলে পাড়ায়। বেশি হইলে এক জায়গা যখন হয়, তখন দেখা যাচ্ছে যে লাফালাফি করে, তা ভাঙ্গে ফেলে। তা পরবর্তীতে আমি হিসাবটা আপনাদেরকে দেখাই একটু। আমার এখানে যে পাখিগুলো আছে 4টা খোপে, তা দেখা যাচ্ছে 4টা খোপ মিলে দিন আমি 300 টাকার ডিম বেচছি। অর্থাৎ আপনারাও দেখছেন যে 21 হালি ডিম হয়েছে আমার, 21 হালি 22 হালি এরকম পাইছি ডিম। কিন্তু পাখি আসলে কতটা আছে এটা গুনছিলাম এর আগে, আর এখন আপাতত গুনতে হবে 200 না 180টা আছে নাকি পাখি বেশি। যাক, ডিম যেটা পাচ্ছি আমি সেটা হিসেবে বলছিলাম যে এই হিসেবে আমি দিব। আমার এখানে কিন্তু সব এখন রানিং ডিম পাড়া পাখি হয়ে গেছে, এদের যারা শান্তিতে লাভ দেয়। তা যেহেতু সব ডিম পাড়া পাখি মোটামুটি, কিছু আছে কিছু ডিম দিচ্ছে না, কিছু দিচ্ছে। তা এইভাবেই কিন্তু, তা এখানে যে হিসাবটা, তাহলে আমার দিনে হচ্ছে 300 টাকার যদি আমি ডিম হয়, 10 দিনে 3000 টাকার ডিম, সহজ হিসাব। আর হচ্ছে খাবারটা হচ্ছে 2800 টাকা। তাহলে হিসাবটা কিন্তু খুব সহজ হয়ে গেল। খাবারটা হচ্ছে 2800 টাকা, ডিম হচ্ছে 3000 টাকা। তবে না আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ডিম যেহেতু পরিপূর্ণ এখনো আসে নাই, দেখা গেছে আমার আরও কিছু পাখি এখনো ডিম দেওয়ার বাকি আছে, যেগুলা ডিম দিবে। দেখা যাচ্ছে এখন 21 সালে হচ্ছে, ইনশাল্লাহ হয়তো 30 সালে হয়ে যাওয়ার আশা করি হয়ে যাবে, কেননা পাখি পরিপূর্ণ ডিমে এখনো আসে নাই। তা এই যে একটা বিষয় আছে, তা এইখানে তা আমাদের এইখানে খাবারটা গেল 10 দিন, আর এই হচ্ছে ডিম। আমি আরো দেখাচ্ছি আপনাদের বিস্তারিত। তো এখানে যে ডিমের যে বিষয়টা দেখাচ্ছি, দেখেন আমার এখানে আজকেও এখানে হচ্ছে 42টা আছে, এখানেও 42 আরো আছে, 42, 43, 44, 46, 47,
54টা ডিম হয়েছে আজকে। তো 54টা ডিম আজকে পারছে আমার। তা এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এভারেজে এই হচ্ছে হিসাব। আচ্ছা যাই হোক, আমাদের ভুল হয়েছে একটু। এটাতে কত এখানে হচ্ছে 42, এখানে 42, তাহলে 84 আর হচ্ছে বাকিটা। তো এখানে কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে 24 25 সালে হলে 360। তো আমাদের কিন্তু খাবারটা কিনতে হচ্ছে কত দিয়ে, 2850 বা 2800 বা 2900 এরকম পরে। তাহলে আমাদের ডিমে আসতেছে কত, 300 বা 350 60, এক একদিন এক এক রকম। তাহলে দেখা যাচ্ছে মাসে আমাদের 500 থেকে 700 টাকা রয়েছে মাত্র এই কয়টা পাখি থেকে। তাদের বড় খামারি দেখছে 1-2 হাজার 5,000 পাখি বলে, তাদের কিন্তু হিসাবটা অন্যরকম। তারা কিন্তু 1 পয়সা লাভ করলেও একদিনে 1000 থাকে, তাহলে কতটি টাকা লাভ। তো বা 1 পয়সা বলতেছি না, বাট 25 পয়সা বা 1 টাকা এরকম আর কি, 1 পয়সা না 1 টাকা। তা যে কারণে এই ছোট খামারিদের ছোট লাভ, বড় হইলে বড়, যে কোনো এইসব বিষয় যেগুলো লাভ কম ওগুলো একটু বেশি হলে ভালো হয়। তা বিষয়টা হলো যে আমি এই মাত্র 1-150 পাখি থেকে দেখা গেছে আমার মাসে 1000 টাকার কাছাকাছি আসতেছে, 700 থেকে 1000 বা এরকম বেশি হবে আরো। তো এই ছিল ভিডিওটা, হয়তো বুঝতে পারছেন। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।